অরিও বিস্কিট দিয়ে কোনো রকম আটা ময়দা ছাড়া যদি বাসায় এত মজার পেস্ট্রি কেক বানানো যায়, তাও আবার ক্রিম ছাড়া, তাহলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না? এরকম একটা কেক যদি আপনি বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বাসায়, ওরা তো অনেক বেশি মজা করে খাবে। আর এই পেস্ট্রি কেকটা তৈরি করতে কোনো রকম কোনো ক্রিম তৈরির ঝামেলা লাগবে না। তারপর হচ্ছে গিয়ে এটা বিস্কিট হলেই তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ওরিও বিস্কিট আর একটা বিস্কিটের অর্ধেক প্যাকেট নিয়েছি, কারণ 2 প্যাকেট বিস্কিট থেকে হাফ আমার মেয়ে খেয়ে ফেলেছে। আর আমি এখানে 1 প্যাকেট আর আরেক প্যাকেটের অর্ধেক এরকম পরিমাণে বিস্কিট নিয়েছি। আর এখানে বিস্কিটের ভিতর থেকে আমি এই বিস্কিটের ভিতরে যে ক্রিমটা আছে সেটা কিন্তু বের করে নেব। তো আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করবেন। ক্রিম সহ আপনারা চাইলে তৈরি করতে পারবেন, তবে ক্রিমটা বের করে নিলে সেটা দিয়ে আপনারা বিস্কুটটাকে ডেকোরেশন করার জন্য চকলেটের সাথে কাজে লাগাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম একটা চামচের সাহায্যে বিস্কিটের ক্রিমটা বের করে নিচ্ছি। তো ক্রিমটা আমার বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরুর দুধ দিয়ে দেবো। এখানে আমার কাছে গরুর দুধ ছিল, তাই আমি 1 কাপ পরিমাণে গরুর দুধ দিয়েছি। আর এটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে, কুসুম গরম টাইপের থাকবে গরুর দুধটা, সেরকম অবস্থাতে দিতে হবে। আপনারা চাইলে গুঁড়া দুধটাকে গুলিয়ে তারপরেও দিয়ে দিতে পারেন। এখানে আমি 1/4 কাপ পরিমাণে চিনি দিয়েছি আর দিয়েছি 2টা ডিম। ডিম 2টাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো ডিমগুলো আমি ভালোভাবে ফেটিয়ে তারপরে এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। তো সবকিছু কিন্তু খুব ভালোভাবে একটু হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিতে হবে। তো এবার আমি যে মোল্ডে কেকটা বসাবো সেই মোল্ডে আগে থেকে একটা পেপার বিছিয়ে নিয়েছি। এটা হচ্ছে নর্মাল যে আমরা পেপারে লেখালেখি করি সেই পেপার। তো তার মধ্যে আমি এখানে একটু তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে তেলটা ব্রাশ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা সেটাও দিতে পারেন, তবে নর্মাল লেখালেখির কাগজে এরকমের যদি আপনারা তেল দিয়ে ব্যবহার করেন তাহলে আর বাটার পেপারের কোনো দরকার হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ব্যাটারটা কিন্তু ঢেলে দিয়েছি। আর এটাকে আমি এরকম বড় সাইজের 4 কোনা মোল্ডে দেওয়ার একটাই কারণ, এটাকে আমি পেস্ট্রি কেকের মতন করে তৈরি করব। তাই আপনারা যদি গোল কেক তৈরি করে নর্মালি খেতে চান সেক্ষেত্রে কিন্তু গোল বা যে কোনো শেপের কেকের মোল্ডে দিতে পারেন। তো আজকে আমি এই কেকটাকে চুলায় বেক করব। এর জন্য আমি চুলায় একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িটার নিচে আমি লবণ দিয়ে দিয়েছি 1/2 কেজির মতন। তারপরে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে লবণটাকে স্কিপ করতে পারেন, তবে আমি লবণটা দেওয়ার কারণ হচ্ছে লবণটা যদি হাঁড়ির নিচে থাকে তাহলে এই লবণের তাপটা খুব ভালোভাবে কেকের মধ্যে লাগবে, কেকটা এতে করে পুড়ে যাবে না। আর আপনার হাঁড়িটাও পুড়ে নষ্ট হয়ে যাবে না। আপনারা যদি নর্মাল হাঁড়িতে শুধুমাত্র হাঁড়ির মধ্যে বসান তাহলে কিন্তু হাঁড়িটা নষ্ট হয়ে যাবে পুড়ে। তো কেকটাকে আমি 30 মিনিট বেক করেছি। তো 30 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কেকটা ফুলে কিন্তু ডাবলের থেকেও বেশি হয়ে গিয়েছিল। তবে এই কেকটা কিন্তু ফোলা অবস্থায় থাকবে না, এটা ঢাকনা সরানোর পরে আস্তে আস্তে ঠান্ডা হতে হতে একদম চুপসে যাবে। কারণ এটা কিন্তু কোনো রকম কোনো আটা ময়দা দিয়ে তৈরি করা কেক না, এটা শুধুমাত্র বিস্কিটের গুঁড়া দিয়ে তৈরি করা কেক। তো কেকটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। 30 মিনিট পরে আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতন দুধ। তো 1 টেবিল চামচের মতন দুধ নিয়ে তার মধ্যে আমি এরকম একটা বড় সাইজের চকলেট নিয়ে তারপরে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই গরম দুধের মধ্যে, দুধটা কিন্তু গরম ছিল, তো গরম দুধের মধ্যে এভাবে আমি চকলেটটাকে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডাবল বয়লার প্রসেসেও এটাকে গলিয়ে নিতে পারেন। তো আমার চকলেটটা কিন্তু একদম গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার যে সেই উঠিয়ে রাখা ক্রিমগুলো, বিস্কিট থেকে উঠিয়েছিলাম সেই ক্রিমগুলো দিয়ে তারপরে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে কেকটাকে আমি আনমোল্ড করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন কেকটাকে আমি সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি। তো এরকম একটা নাইফের সাহায্যে সাইড থেকে একটু ছাড়িয়ে নেবেন, তারপরে এটাকে আনমোল্ড করবেন। তো আমার কেকটা কিন্তু আনমোল্ড করা শেষ। এখন আমি পিছনের যে কাগজটা সেটাকে উঠিয়ে ফেলে তারপর কেকটাকে একদম সমান ভাগে মাঝখান থেকে একটা ভাগ করে নেব। এরপর আমি কেকের একটা পাশ একটা সাইডে সরিয়ে রেখে তারপর এর উপরে দিয়ে দেব সেই চকলেট গানাশটা। এটা আসলে এটাকে কি বলবো আমি জানি না, তবে এভাবে করে কেক তৈরি করলে আসলে ক্রিমের দরকার হয় না, সেটা খেতে অনেক বেশি মজার হয়।
আর আমার এখন চকলেটটা যেরকম পাতলা দেখাচ্ছে, এটা কিন্তু গরম অবস্থাতে পাতলা দেখাচ্ছে। এটা একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখন আমি সেই চকলেটটা দিয়ে একটা স্লাইসের উপরে তারপর একটা স্লাইস বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে আবারও চকলেট দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই চকলেটটা এখন কতটা ঘন হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এরকমেরই ঘন হয়ে যায়। তো এখন এটাকে আমি এরকম কেকের উপরে ভালোভাবে লাগিয়ে দেব সবটুকু। লাগিয়ে দিয়ে তারপরে এটাকে আপনারা চাইলে ফ্রিজে রেখে আরো শক্ত করে নিতে পারেন, অথবা এরকম সফট অবস্থায় খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি খুব সুন্দরভাবে চকলেট দিয়ে এরকম কোট করে নিয়েছি। তারপরে আমি এর উপর দিয়ে একটু চকলেট পাউডার ডাস্ট করে দিয়েছি। তো এখন কিন্তু দেখতে এটা আরো বেশি সুন্দর লাগছে। আপনাদের কাছে চকলেট পাউডার না থাকলে আপনারা সেটা স্কিপ করতে পারেন। এরপর আমি পেস্ট্রি সাইজের করে কেকটাকে কেটে নিয়েছি। আর এই কেকটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে আপনাদের বাচ্চাদের খাওয়াবেন, দেখবেন যে এটা কতটা লোভনীয় হয় আর ওরা কতটা পছন্দ করে। ওদের যদি আপনি একবার বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু এই কেকটা খাওয়ার জন্য আপনার কাছে দ্বিতীয়বার বায়না করবেই করবে। তো দেখতেই পাচ্ছেন কেকটা আমি আরেকটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, যেহেতু ওই প্লেটটা আমার চকলেট দিয়ে একদমই ভরে গিয়েছে। তো এখন আমি আরেকটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতেও কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি মজার ছিল। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে ফিডব্যাক জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।